إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد بل أجب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وإذا قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكان حقا علينا نصر المؤمنين سورة روم 47 নম্বর আয়াত عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم রাহুল মুসলিম 6708। উপস্থিত মুসাল্লি ইকরাম, সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার অশেষ মেহেরবানিতে এই মুহূর্তে আমরা দুনিয়ার সমস্ত কাজকর্মকে ফেলে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পৃথিবীর সর্বোত্তম জায়গা মসজিদে জুমার এই দিনে উপস্থিত হয়ে কিছু কথা বলার এবং শোনার যে সুযোগ পেয়েছি, এজন্য তার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত আপনার আমার নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা রুম এর 47 নম্বর আয়াতের একটি অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সহিহ মুসলিম থেকে একটি হাদিস পেশ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হলো ইসলামী কাজে বাধা ও তার বিজয়। যেহেতু উপস্থিতি খুবই কম, আমি মনে করেছিলাম অবশ্যই উপস্থিতি পাবো অনেক। যে কোনো একটা বিষয় আপনি মনে করেন আপনার ছেলেকে মাদ্রাসায় পাঠিয়েছেন, স্কুলে পাঠিয়েছেন, এখন যদি ক্লাসের অর্ধেক হয়ে গেছে, মনে করেন 40 মিনিটের একটা ক্লাস, 20 মিনিট পরে যদি কোনো ছাত্র ক্লাসে ঢোকে, ও কি ভালো বুঝবে? ও ভালো বুঝবে না। আর কোনো টিচার ওই ছাত্রের জন্য আবার প্রথম থেকে কি শুরু করবে? করবে না।
এজন্য প্রথম থেকে যে কোনো প্রশিক্ষণে, যে কোনো ক্লাসে, যে কোনো খুতবায়, যে কোনো বক্তব্যই, যে কোনো ওয়াজে প্রথম থেকে থাকতে হয়। মাঝামাঝি এসে কিছু বোঝে না। আর এক আমাদের গতানুগতিক একটা ব্যাপারে দাঁড়িয়েছে কি জানেন, যে আমি যাব শেষে, আসবো আগে। যারা শেষে আসে তারা কি আগে আবার আগে চলে যায় না, পিছন থেকে আগে চলে যায়। অনেকে বলতে পারেন যে আমাদের এলাকার লোক কৃষি কাজ করে, মাঠে কাজ করে, ঘেরে চাষ করে, যাই করুক না কেন আপনার ভিতরে ঈমানের চেতনা থাকতে হবে যে অন্তত সপ্তাহে একদিন আল্লাহর রাহে আমি কুরবানি করব, এই দিন জুমার দিন আমি খুতবার পূর্বে যাব। আমার যদি একটু কাজও কম হয় অথবা আমি যদি অন্যের কারো কাজও করি, তাহলে তার সাথে আমাকে একটা চুক্তি করে নিতে হবে যে ভাই আমাকে 50 টাকা কম দিয়েন, কিন্তু আমাকে 12 টাকা কি তার আগে ছেড়ে দিতে হবে। এটা যদি আমরা করি, নিজেরা ত্যাগ যদি স্বীকার করি, তাহলেই এটা সম্ভব। কিন্তু আমরা চিন্তা ভাবনা করি আজান হচ্ছে, তারপরে আমরা কাজ করতেই থাকি। দেখা যাচ্ছে একেবারে শেষের দিকে এসে 10 মিনিট রয়েছে কি 5 মিনিট রয়েছে, এই সময় মসজিদে প্রবেশ করে আমরা কি করি, তাড়াহুড়া করে সালাতের রাকাত আদায় করে আমরা আবার চলে যাই। এটা কি কোনো একজন মুমিনের দায়িত্ব, কর্তব্য? কোশ্চিন কালো এটা হতে পারে না। এই দেখেন আমরা কোথা থেকে আসছি, কত পথ পাড়ি দিয়ে আসছি। এইভাবে আমাদের প্রতিটা প্রায় জুমায় প্রোগ্রাম থাকে, আমরা তো সব জায়গায় আগে যাওয়ার চেষ্টা করি। একটু মানসিকতা তৈরি করলে অনেক কিছু সম্ভব। আর যদি মানসিকতা না থাকে, আমরা 1000 বারে খুতবাই বলি না কেন, খুতবাই বলতে বলতে পাগল হয়ে গেলেও কোনো পরিবর্তন হবে না, যত সময় নিজের মানসিকতার পরিবর্তন না হবে। আজকের যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য, বিশেষ করে আপনাদের জন্য। কারণ আপনারা অনেক খড়কুটা প্রায়, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে, অনেক বিপদ আপদ সহ্য করে, অনেক ষড়যন্ত্রের মোকাবেলা করে, অনেক সমস্যার সম্মুখীন হয়ে আপনারা এই আকীদা পোষণ করেছেন, এইভাবে আমল করেছেন, এখানে মসজিদ প্রতিষ্ঠা করেছেন কিনা বলেন। এজন্য এই বিষয়টা আপনাদের জানা জরুরি। কিন্তু যারা পিছনে আসবে এরা কি বলবো, কি বসবে আর কি বলবো তাদের সাথে। এজন্য আমাদের একটু গতানুগতিক প্রথা বাদ দিতে হবে। এখান থেকে আপনারা মনিরামপুর মুজগুনি চেনেন, অনেকেই চিনবেন। মুজগুনে জুমার খুতবা হয় 12:30টার দিকে। আমি আমার জীবনে অনেকবার খুতবা দেওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। শুক্রবার হলে মনে হয় যেন মসজিদে এখানে ঈদ হচ্ছে। দোতলা নিচের তলা পরিপূর্ণ, ভিতরে বারান্দায় আপনি জায়গা পাবেন না। জুমার খুতবার শুরু হওয়ার সময় মনে করেন সব, এবং শত শত লোক, অনেক লোক। তারপরেও কিন্তু তাদের নিকটে ওই দিনকে চিনেটোলা বাজার সবচেয়ে বড় বাজার ওই আশেপাশের ভিতরে, তারপরেও কিন্তু দেখেন তারা জুমার দিনে এত বেশি ভিড় হয়, অনেকে বারান্দাও মনে করেন জায়গা হবে কি না হবে এমন অবস্থা, মসজিদ আরো বড় করার প্রয়োজন হয়ে পড়েছে। এমন অবস্থা 6-7 কাতার লোক, এখানে অনেক বড় মসজিদ, উপরেও 6-7 কাতার, নিচেও 6-7 কাতার, প্রায় সব পরিপূর্ণ হয়, পুরুষ মহিলা দিয়ে হয়ে যায়। এখান থেকে নড়াইল ছেকাটি কয়েকটা মসজিদের কথা আমি কেন বলছি, একটা মসজিদ রয়েছে মাঝে মধ্যে আমি আগে যেতাম, এখন আমার শিক্ষকরাও যায় সেখানে। আমি একদিন 11টায় পৌঁছে দেখেছি, 11:30টায়ও পৌঁছে দেখেছি, তারপরেও দেখি মসজিদে 10-12 জন রয়েছে, 10-12 জন রয়েছে। এমন অবস্থায় একজন ভাই বলছে যে আমার সাথে দেখা 11টার সময়, সে বলছে যে আমি 10টার একটু আগে আসলাম, মসজিদটা পরিষ্কার করব, এসে দেখি আমার আগে কে যেন পরিষ্কার করে গিয়েছে। তার মানে ওদের মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতিযোগিতা আছে ওদের ভিতরে। আপনার আমার ভিতরে আছে? ওই ময়লা দেখছি, ওখানে ময়লা দেখছি, আমার মনে থাকে না যে আমি পরিষ্কার করি। আমি মনে করি মসজিদের মুয়াজ্জিন করবে না, মসজিদের খাদেম করবে। কেন? এটা আপনার বাড়িতে যদি ময়লা থাকে আপনি পরিষ্কার করেন না? আপনার স্ত্রী যদি বাড়ি না থাকে আপনি করেন না? স্ত্রী থাকলেও তো আপনি করেন। তাহলে মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে আপনি কেন করবেন না? এই মানসিকতা নিয়ে কখনো ইসলাম প্রচার করতে পারবেন না। এই মানসিকতা থাকলে কোনোদিন এগিয়ে যেতে পারবেন না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি, আমাদের শিক্ষকরা যে কাজ করে আপনি আশ্চর্য হয়ে যাবেন। যে কাজ একজন 4র্থ শ্রেণীর কর্মচারী অনেক সময় করতে চায় না, সেই কাজে আমাদের শিক্ষকরা অনেক সময় করে। কারণ এটা হলো একটা দ্বীনি প্রতিষ্ঠান। এখানে আমাদের প্রয়োজনে কাঁধে বোঝা নিতে হতে পারে, এখানে প্রয়োজনে আমাদের কোদাল দিয়ে ওখানে কুপাতে হতে পারে, প্রয়োজনে ওখানে আমাদের হাত দিয়ে ওখানে সবজি চাষ করতে হতে পারে, প্রয়োজনে আমাদের হাত দিয়ে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে। কারণ এটা হলো দিনের কাজ। এই কাজে কোনো লজ্জাবোধ আছে?
কোনো লজ্জাবোধ নাই। তা যাই হোক, আমি যে মূল আলোচনায় করতে চেয়েছিলাম সেটা হলো ইসলামিক কাজে বাধা এবং তার বিজয়। যদি কেউ সত্যের পথে থাকে, ইসলামের পথে থাকে, খাঁটি মুমিন যারা, তাদেরকে সবাই আদর করবে না, ভালোবাসবে না, সোহাগ করবে না, বরং তাদের বিরোধিতা বেশি আসবে কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুম 47 নম্বর আয়াত এর একটি অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা ঈমানদার, মুমিনের সংজ্ঞা তো অনেক। কেউ হাত উঁচু করলে, কেউ রাফিউল ইয়াদান করলে সে কি মুমিন হয়ে যাবে? সে মুমিন হবে না। কেউ বুকে হাত বাঁধলে আর রাফিউল ইয়াদান করলে আর জোরে আমিন বললে সেই প্রকৃত মুমিন হয়ে যায় না। কেউ 75 সালাত আদায় করলে সে মুমিন হয়ে যায় না। কেউ রমজানের 30টা সিয়াম পালন করলে কেউ মুমিন হয়ে যায় না। কেউ হজ করলে মুমিন হয়ে যায় না। কেউ ফরজ যাকাত প্রদান করলে সে কি প্রকৃত মুমিন? সে প্রকৃত মুমিন হয় না। কওল, ফেল এবং তাকরার মৌখিক স্বীকৃতি দিতে হবে, মৌখিক স্বীকৃতি দিতে হবে। এই যে আমরা স্বীকৃতি দিই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল ও তার বান্দা, এটা মৌখিক স্বীকৃতি দিচ্ছি আমরা সব স্বীকৃতি দিচ্ছি আল্লাহ একজন আছে, আল্লাহ আরশে আজিমে আছে, এটা আমরা স্বীকার করি না? আমরা স্বীকার করি। এই মৌখিক স্বীকৃতি, মৌখিকভাবে স্বীকৃতি দিচ্ছি, কিন্তু এটা স্বীকৃতি দিলে হবে না, এইটা আপনার অন্তরে বিশ্বাস করতে হবে। আমরা এই দুটোই করি, আমরা মৌখিক স্বীকৃতি দিই এবং অন্তরেও বিশ্বাস করি না? বিশ্বাস করি। এরপরও একজন ব্যক্তি মুমিন হতে পারবে না ওই ব্যক্তি যত সময় আমল না করবে। ওই ব্যক্তি যত সময় আমল না করবে, মৌখিক স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর বাস্তবে কি করতে হবে? রূপান্তরে করতে হবে, আমল করতে হবে, তাহলে ওই ব্যক্তি মুমিন। এখন আপনি তো সহিহ আকীদার লোক, আমি সহিহ আকীদার লোক, আমি তো জানি ইয়াউমুল জুমার এই দিনের গুরুত্ব কি, এটা আমরা মুখে বলি না, এটা অন্তরে বিশ্বাসও করি না, কিন্তু তারপরেও আমি খুতবার পরে আসি, তাহলে ওই ব্যক্তি কি মুমিন হতে পারলো? আমি জানি যে এই কাজটি ভালো, এটা করতে হবে, তারপরেও আমি করি না, তাহলে আমি স্বীকার করতেছি, অন্তরে বিশ্বাস করছি, করি না, তাহলে আমি মুমিন হতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, এই যে পথ, ইসলামের এই পথ এতটা সহজ মনে করলে হবে না। আল্লাহর নবী যে দাওয়াতি কাজ করেছেন, এই দাওয়াতি কাজ করার জন্য আল্লাহর নবীকে কেউ কি ফুলের মালা দিয়েছে? দেয় নাই, বরং নির্যাতন করেছে, তাকে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। আপনি যখন এই পথে চলবেন তখন আপনার অবশ্যই বাধা আসবে, আর এই বাধা পেরিয়েই হলো আপনার সফলতা। আপনি যদি মনে করেন পরীক্ষা না দিয়ে আমি পাশ করব এবং দোয়া করেন যেন বছরের পর বছর করোনা ভাইরাস থাকে, তাহলে আমার ছেলে মেয়েদের আর পরীক্ষা দেওয়া লাগবে না, বিনা পরীক্ষায় কি পাস। এটা কি মিজাজ যাচাই হলো? এটা মিজাজ যাচাই হলো না। যেমন বাংলাদেশে কোটাধারীরা অনেকে রয়েছে, কি বলা যায়, হাফ ম্যাড, ভালো বোঝেও না, সে যে পুলিশের চাকরি করছে। আছে না এরকম লোক? অনেকে ভালো মিধা নাই, ক্লাস দেওয়ার যোগ্যতা নাই, বাপের কোটায় দাদার কোটায় যে চাকরি নিয়ে বসে আছে। কি হবে এতে? এ বিষয় নিয়ে পরে কথা হবে ইনশাল্লাহ। যে কথা বলছিলাম, যুগে যুগে নবী রাসূলরা আন্দোলন করেছে, আন্দোলন ছাড়া কোন নবী রাসূল কি বিজয় লাভ করতে পেরেছে? কোন নবী রাসূল আন্দোলন ছাড়া, দাওয়াত দেওয়া ছাড়া, বাধা অতিক্রম করা ছাড়া কোন নবী রাসূল কিন্তু বিজয় লাভ করতে পারে নাই। আপনারা যে এখানে এই আকীদা পোষণ করেছেন, এই অনুযায়ী আমল করেছেন, এই মসজিদ তৈরি করেছেন, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হন নাই? আপনাদেরকে মিথ্যাচার করা হয়েছে আপনাদের বিরুদ্ধে। কখনো বলা হয়েছে লামাজাবি, কখনো বলা হয়েছে আপনারা হলো ইহুদি, কখনো বলা হয়েছে আপনাদেরকে আপনারা ইসরায়েলের অর্থ দিয়ে আপনাদের মসজিদ তৈরি হয়, এগুলো বলা হয় নাই? এগুলো বলা হয়েছে। এই সমস্যা আপনার আমার ভিতরে, আপনার আমার জন্য আসবেই, এই বাধা আপনার আমার জন্য আসবে। যুগে যুগে সকল নবী রাসূলদের এই ইসলামী কাজে বাধা ছিল, আজও পর্যন্ত যারা ইসলামী কাজে করবে তাদের বাধা আসবে। তারপরেও আপনাকে দাওয়াতি কাজ করতে হবে মাঠে ময়দানে।
আপনি যে সহি আকীদার লোক নিজেকে দাবি করেন, আমি যদি বলি ভাই আজকে জুমার দিন আপনি কয়জন লোককে টার্গেট করেছেন জুমায় আনার জন্য? করেছেন কি? করতে পেরেছেন? আপনারা কেউ পারেন নাই। আপনারা যদি টার্গেট করতেন, কোনো দিনী ভাইয়ের কাছে 2 টাকা প্রায় মোবাইল করতেন যে ভাই কি বন্ধু দোস্ত আজকে আমার সাথে মসজিদে যেতে হবে, প্রয়োজনে তোমার নাস্তা খাওয়ার টাকা আমি দেবো, প্রয়োজনে তোমার হোটেলে খাওয়ার টাকা আজকে জুমার দিন আমি দেবো, তবু আমার সাথে দোস্ত আজকে আমার সাথে যেতে হবে। ওই যে বরুণায় ওই যে সহি আকীদার ওই প্রতিষ্ঠান মসজিদ, চলো বন্ধু একদিন যাই। আপনি যদি তার কাছে আবদার করেন, তার কাছে বলেন, সে যতই আপনার বিরোধী হোক, আপনার বন্ধুত্বের খাতিরে হোক, আপনার দোস্ত হোক, আপনার সম্পর্কের খাতিরে হোক, সে আসতে বাধ্য কিনা? কিন্তু আপনি কি কোনোদিন করেছেন? আপনি তো টাকা খরচ করে শুধু শ্বশুর বাড়ি ফোন করেন, শুধু শ্বশুর বাড়ি ফোন দেন। কে কে অবস্থায় দিনের কাজে আপনার মোবাইলে 2টি টাকা খরচ করার জন্য আপনি প্রস্তুত নাই। নিজেকে শুধু সই সই করে পাগল হয়ে যাবেন না, আমল করতে হবে। আমি বলি, অনেক জায়গায় বলি, আমরা বলি স্বাধীনতা অর্জন করা খুব সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন। 1971 সালে স্বাধীনতা অর্জন হয়েছে না? হয়েছে কিনা বলেন? 1971 সালে, আর আজ হলো 2024 সাল, তারপরেও আমরা যেন মনে হচ্ছে যেন এখনো পরাধীন হয়ে আছি, আছে না? আজকে আপনার আমার মত কোনো কাজে আসে? কোনো কাজে আসে না। আপনার আমার মত কোনো গ্রহণযোগ্য নয়। স্বাধীন দেশে বাস করেও আমাদের বাক রুদ্ধ করে রাখা হয়েছে। আমাদের কথা বন্ধ করার জন্য অনেক চেষ্টা করা হয়, আমাদের লেখনী বন্ধ করার জন্য অনেক চেষ্টা করা হয়, আমাদের দাওয়াতি কাজ বন্ধ করার জন্য অনেক চেষ্টা করা হয়। তাহলে কি স্বাধীন দেশে কি আমরা স্বাধীন আছি না এখনো পরাধীন? এগুলো বোঝার চেষ্টা করেন। শুধু জান্নাতের রস শুনবেন না, জাহান্নামের রস শুনবেন না, সালাতের রস শুনবেন না, দানের রস শুনবেন না, যাকাতের রস শুনবেন না। এই সম্পর্কে আপনাকে জানতে হবে, দেশ সম্পর্কে জ্ঞান রাখতে হবে, আন্তর্জাতিক সম্পর্কে বিশ্বে কি ঘটছে না ঘটছে এ সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে, সায়েন্স সম্পর্কে আপনাকে মেডিকেল জ্ঞান রাখতে হবে। আপনাকে সমস্ত বিষয়, আপনি গণিতে পারদর্শী হন, বাংলায় পারদর্শী হন, ইংরেজিতে পারদর্শী হতে হবে। আপনাকে পলিটেকনিক্যাল যেগুলো রয়েছে রাজনৈতিক বিষয়ে আপনাকে পারদর্শী হতে হবে। আপনাকে সকল বিষয়ে, সাধারণ জ্ঞান, ইসলামী জ্ঞান, সকল বিষয়ে আপনাকে পারদর্শী হতে হবে। এই যে প্রচলিত আমাদের ভিতরে রয়েছে যে আজকের হচ্ছে যারা মুসলমান, এরা শুধু আরবি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, এরা শুধু আরবি বোঝে, এরা আর কিছু বোঝে না। আজকে কওমি ধারাতে যারা পড়াশোনা করে এরা শুধু আরবি নিয়েই পড়ে রয়েছে। না, আরবি নিয়ে পড়ে থাকলে হবে না। ইন্টারন্যাশনাল পর্যায়ে আপনাকে ইংলিশে কথা বলা শিখতে হবে, আপনাকে বাংলা ভালো করে নিজের ভাষা শিখতে হবে, আপনার বিভিন্ন ভাষা সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে, বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাকে সমসাময়িক বিষয়ে জ্ঞান রাখতে হবে। দেশে কি ঘটছে না ঘটছে এটা আপনি জানেন না, আপনি শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকেন। মসজিদের ভিতরে যদি সারাদিন বসে থাকে তাহলে কি দাওয়াতি কাজ হবে? আপনাকে কখনো মন্ত্রীর সামনে যেতে হতে পারে, এমপির সামনে যেতে হতে পারে, চেয়ারম্যানের সামনে যেতে হতে পারে, প্রশাসনের সামনে যেতে হতে পারে। আপনি যদি ওখানে শুধু কোরআন তেলাওয়াত করতে থাকেন তাহলে কি সমাধান হবে? সমাধান হবে না। এজন্য আপনাকে সমসাময়িক জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 67 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করুন, আপনি প্রচার করুন, আপনি দাওয়াত দিন। কিন্তু কিভাবে দেবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে, আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে সেইটাই আপনি দাওয়াত দিন, সেইটাই আপনি তাবলীগ করুন। অর্থাৎ সকল বিধান বাতিল করুন, ওহির বিধান কায়েম করুন। আপনি যখন সকল বিধান বাতিল করবেন, তখন ওহির বিধান কায়েম করবেন, তখন আপনার প্রতি বাধা আসবে কিনা বলেন? অবশ্যই আসবে। আপনারা মানে আমার কথা বুঝতে পারছেন না। আপনার প্রতি বাধা আসবে তো অবশ্যই বাধা আসবে। অত সহজে আপনি পার পাওয়ার চেষ্টা করলে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করেছেন, তার আপনজনেরা তার বাধা সৃষ্টি করে নাই? তার আপনজনেরা তার বাধা সৃষ্টি করেছে। দাওয়াতি কাজ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বাধা সম্মুখীন হয়েছে, আপনারও আমার সেই বাধা আসবে। ইসলামের কাজে অবশ্যই বাধা আসবে। 4টি জায়গায় আপনাকে বাধা অতিক্রম করতে হবে, তারপরে আপনি বিজয় লাভ করতে পারবেন। মনে রাখবেন, ঘুম পড়বেন না কেউ। 4টি জায়গায় আপনাকে বিজয় লাভ করতে হবে। এই 4টি জায়গায় আপনার বাধা আসবে। আপনি যখন পিওর ইসলামের দাওয়াত দিবেন,
খাঁটি ইসলামের দাওয়াত দিবেন। আপনি যখন বলবেন সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, তখন প্রথম আপনার বাধা আসবে আপনার পরিবার থেকে। আপনার স্ত্রী আপনার বাধা হয়ে দাঁড়াবে, আপনার ছেলে আপনার বাধা হয়ে দাঁড়াবে, আপনার ভাই আপনার বাধা হয়ে দাঁড়াবে। কি দাঁড়াচ্ছে কিনা বলেন? আপনি যখন সঠিক কথা বলবেন তখন আপনার পরিবার থেকে আপনার বাধা আসবে, আসবে না? অবশ্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ করলেন তখন তার পিতা তার বাধা ছিল না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করলেন তখন তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা তার বাধা ছিল না? ছিল কিনা বলেন? তার চাচা ছিল, তার বাধার সম্মুখীন হয়েছিল। শুধু এই নাই, আমি যদি এক এক করে বলি তাহলে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা কি করেছিল? তার বিরোধিতা করেছিল। এইভাবে যদি আমি বলতে থাকি অসংখ্য বলা যাবে। নূহ আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তার স্ত্রী ইসলাম কবুল করেন নাই। যে স্ত্রীর সাথে সংসার করেছে, সন্তান হয়েছে, সন্তানাদি হয়েছে, একসাথে উঠা বসা, একসাথে খাওয়া দাওয়া, একসাথে সব কিছু হচ্ছে, সংসার করেছে, সেই নূহ আলাইহিস সালামের নিজের স্ত্রী নূহ আলাইহিস সালামের বিরোধিতা করেছেন, তার ডাকে সাড়া দেয় নাই, ইসলাম কবুল করে নাই। লূত আলাইহিস সালাম যখন ইসলামের দাওয়াত দিয়েছে, লূত আলাইহিস সালামের নিজের স্ত্রী যার সাথে সংসার করেছে সেই লূত আলাইহিস সালামের স্ত্রী ইসলাম কবুল করে নাই। নূহ আলাইহিস সালামের নিজের ছেলেরা সবাই কি তার দাওয়াত কবুল করেছিল? করে নাই। আবির কিনান সহ অনেকেই আছে, তার দাওয়াত কবুল করে নাই। এইভাবে আসিয়া আলাইহিস সালামের তার নিজের স্বামী তার কি করেছিল? বিরোধিতা করে নাই? ফিরাউন তার বিরোধিতা করেছিল। অতএব এই বাধা, প্রথম বাধা হলো আপনার পরিবার থেকে হবে। আর এই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের সর্বোচ্চ সীমা যেটা, সেটা আপনাকে ধরতেই হবে, তাহলে আপনার বিজয় লাভ হবে। আপনার 2 নম্বর বাধা আসবে, যে বাধা আপনার সমাজ দিবে, যারা সমাজের মোড়ল, যারা সমাজের মাতব্বর, যারা এতদিন আপনার মসজিদ পরিচালনা করে আসছে, যারা সমাজের নেতৃত্ব দিয়ে আসছে, যারা সমাজের বিচার করে, তারা বলবে যে না, এটা মানা যাবে না, এটা যদি অমুক করে তাহলে আমার মান সম্মান নষ্ট হবে, আমি সমাজের নেতা, আমি হলাম এই গ্রামের মোড়ল, আমি হলাম এই গ্রামের মাতব্বর, আমার সামাজিকতা নষ্ট হবে। যেমন আল্লাহর নবী যখন দাওয়াতি কাজ করলো, সমাজ তার বাধা দিল। নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করলো, সমাজ বাধা দিল। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতি কাজ করলো, সমাজ বাধা দিল। বাধা দেয় নাই? সকল বাধা অতিক্রম করে তারা বিজয় লাভ করেছে। 3 নম্বর বাধা আসবে এক শ্রেণীর আলেম ওলামা থেকে। এক শ্রেণীর আলেম ওলামা আপনাকে বাধা দিবে। তারা বলবে এতদিন আমরা মিলাদ করে এসেছি, এখন কেন মিলাদ করব না? এতদিন আমরা শবে বরাত করে এসেছি, এখন কেন শবে বরাত করব না? এতদিন আমরা কোরআন খতম করেছি, কেন আমরা করব না? এতদিন আমরা তাবিজের ব্যবসা করেছি, এখন কেন করব না? এতদিন আমরা মানুষ মরে গেলে মিষ্টি বিতরণ করেছি, কেন আমরা করব না? এতদিন আমরা সম্মিলিত মুনাজাত করে আমরা খেয়েছি, এখন কেন করব না? এক শ্রেণীর ইমামরা আপনার বাধা দিবে, এক শ্রেণীর আলেমরা আপনার বাধা দিবে। কেন বাধা দিবে? তাদের হলো ধর্মীয় ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাই দিবে কিনা? আর এই বাধা অতিক্রম আপনাকে করতে হবে। আবু জাহেলের আগের নাম কি ছিল জানেন? আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানীর পিতা। আবু জাহেল কিন্তু আপনার আমার মতন না, সে অনেক জ্ঞানী ছিল, সে পণ্ডিত ছিল, সে শিক্ষিত ছিল, সে অনেক কিছু জানতো। এই জন্য আবু জাহেলের আগের নাম ছিল আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানীর পিতা। বিজ্ঞানের পিতা ছিল, বিদ্যার পিতা ছিল, জ্ঞানের পিতা ছিল। এই জ্ঞানীর পিতা যখন সবকিছু জানার পরে মানল না, আমাদের সমাজে যেমন ইমামরা মানে না, আমাদের সমাজে যেমন অনেক আলেমরা মানে না, আমাদের সমাজে অনেক জানার পরেও মানে না, আসেন এরকম লোক? ঠিক আবু জাহেল জানতো কিন্তু মানতো না। তখন তার নাম আবুল হাকাম থেকে আবু জাহেল নাম দেওয়া হলো, অর্থাৎ মূর্খের পিতা। জ্ঞানের পিতা থেকে কিসের পিতা হলো? মূর্খের পিতা। কারণ জানার পরে যারা মানে না তারা কি? আবু জাহেল। তারা হলো আবু জাহেল মার্কা লোক। 4 নম্বর বাধা আসবে রাষ্ট্র থেকে বাধা আসবে। রাষ্ট্র যারা পরিচালনা করে তারা আপনাকে বাধা দিবে। সকল নবী রাসূলের কিন্তু এই বাধা এসেছিল, আসে নাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে ইসলাম প্রচার করতে গেলেন, তায়েফবাসীকে আল্লাহর নবীকে ফুলের মালা দিয়েছিল?
দিনাই, বরং নির্যাতন দিয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, যাও তোমরা পাথর নিক্ষেপ করো, মুহাম্মাদের গায়ে ঢিল নিক্ষেপ করো, পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করতে করতে, ঢিল নিক্ষেপ করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রক্ত কি করলো, জড়তে জড়তে পায়ের জুতার সাথে হেঁটে গেল। তার পালক পুত্র জায়েদ বিন সাবিত, যে আস্তে আস্তে দেখবেন রক্ত দেখবেন আঠালো ধরনের, গরু জবাই করেছেন না, ছাগল জবাই করেছেন, দেখবেন পায়ের জুতার সাথে লেগে গেছে। জায়েদ বিন সাবিত পালক পুত্র ওটাকে আস্তে আস্তে খুলে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তায়েফবাসীর জন্য দোয়া করেছিল, জিব্রাইলকে বলেছিল যে তুমি এই তায়েফবাসীকে উল্টায় দাও, তায়েফবাসীকে ধ্বংস করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেদিন জিব্রাইলকে বলতো তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার কথা, উল্টায় দেওয়ার কথা, তাহলে সেদিন তায়েফ ধ্বংস হয়ে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, আমি তাদের জন্য বদ দোয়া করব না, আমি বরং তাদের জন্য দোয়া করি, হিদায়াতের দোয়া করি, আল্লাহ যেন তাদের ইসলামের জন্য কবুল করেন। তায়েফ ইসলাম প্রচার হয়ে গেল, হয় নাই? আপনাকে ধৈর্য ধারণ করে এগিয়ে যে দাওয়াতি কাজ করতে হবে। আপনি মনে করেন যে আমি জোর করে বুলেট বোমা দেখিয়ে, অস্ত্র দেখিয়ে মানুষকে মসজিদে আনবো, এটার নাম ইসলাম নাই। লা ইকরাহা ফিদ্দিন, সূরা বাকারা 256 নম্বর আয়াত। ইসলামে কোনো জবরদস্তি নাই। আপনি কি মানুষকে বুঝান, মানুষের সাথে সময় দিন, আপনার পকেট থেকে 5 টাকা খরচ করুন, ওই বরুণা বাজারে যে 5 টাকার চা খাওয়ান, 5 টাকার বিস্কুট খাওয়ান, এই করতে করতে সম্পর্ক গড়ুন। আপনার সাথে কথা বলতে চাচ্ছে না, 100-200 গ্রাম বাদাম কিনুন, ওই বরুণার স্কুল মাঠে বসুন, তাকে খাওয়াচ্ছে 100 গ্রাম বাদাম যখন আপনি কিনবেন, 200 গ্রাম বাদাম যখন কিনবেন, খাইতে ও তো আর কি, ও তো মনে করেন পাকা কলা না যে একবারে খেয়ে দৌড় মারলাম। ওকে বসান, ওই বাদাম খেতে খেতে আপনি তাকে দাওয়াত দিন, চা খাওয়াতে খাওয়াতে তাকে দাওয়াত দিন, বিস্কিট খাওয়াতে খাওয়াতে তাকে দাওয়াত দিন। আপনি বিভিন্ন সময় নিজের কাজ নিয়ে কথা বলেন, কিন্তু দাওয়াতি কাজ করেন না। কেন করেন না? আপনি তর্ক করবেন না। আমাদের সমস্যা হলো তর্ক। আমরা যারা তর্ক করি, আপনাদের কোনো করে না এমন না। অনেকে আপনারা মাঠে তর্ক করেন, ঘাটে তর্ক করেন, বাজারে তর্ক করেন, বিভিন্ন জায়গায় তর্ক করেন। না জেনে না বুঝে আপনি তর্ক করবেন না। একটা ওয়াজ শুনলেন, অমুক বক্তা বলেছেন, ডক্টর মুজাফফর বিন মুহসিন বলেছেন, এটাই সঠিক, এটাই আমল করতে হবে, আর সব বিদআত। উনার কথা শুনলেন, কি আরেকজন আলেমের কথা শুনলেন যে ও বলেছে এটাই সঠিক, এটাই আমল করতে হবে, আর সব বিদআত। এইটা বুঝে আপনি বরুণা বাজারে যে আরেকজনের সাথে তর্ক বাধাই দিলেন, এটা হবে? আপনাকে যদি বলে আচ্ছা ঠিক আছে সঠিক, আপনি বলেন এটা কোরআনের কত নম্বর সূরায় কত নম্বর আয়াত রয়েছে, কোন হাদিসের রয়েছে, কত নম্বর হাদিস রয়েছে, বুখারী না মুসলিম না আবু দাউদ না তিরমিজি না ইবনে মাজাহ না নাসাই, কত নম্বর হাদিস, এর রাবিকে, এর সনদ, এর মতন সম্পর্কে আপনি বলুন। আপনি কি বলতে পারবেন? পারবেন না। আপনি তর্ক করেন কেন? এই জন্য তো আমাদের আহলে হাদিসরা দাওয়াতি কাজে মার খেয়ে যায়। তর্কের পরে তর্ক, কিছু জানে না, মাঠে ঘাটে তর্ক, বাজারে তর্ক। একই সাথে রাজশাহী যাচ্ছি, কিছু বোঝে না, দু এক জানে কি জানে না, সারা রাস্তা 6-7 ঘন্টার ট্রেন ভ্রমণে ট্রেনের ভিতরে শুরু করে দিয়েছে। আর আমরা যারা একটু জানি, কিছু না জানলে কিছু জানি, আমরা কিন্তু চুপ করে বেরিয়ে থাকি। আর তারা সমস্ত রাজশাহী যেতে যেতে 6-7 ঘন্টা ওই তর্ক বিতর্ক, কথা কাটাকাটি। এটা কি কোনো সমাধান? এটা কোনো সমাধান নয়। দাওয়াতি কাজে আগে কৌশল জানুন, আগে সিস্টেম জানুন, নিয়ম জানুন। সারা জীবনও যদি দাওয়াত দেন, কোশ্চেনকালে আগাতে পারবেন না। আমরা যেখানে মাদ্রাসা তৈরি করেছি, ওখানে ওটা শেষে বলছি, সময় শেষে, তো মাদ্রাসার কথা শেষে বলবো। চাচা আবু লাহাব আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, দেয় নাই? দিয়েছে কিনা বলেন? দিয়েছে। আল্লাহর নবী ধ্বংস কামনা করেছে। এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তার চাচি, নবীর চাচি, সেও নবীর বিরোধিতা করে নাই, নবীর বিরুদ্ধে গীবত করেছে, অপবাদ দিয়েছে, তাকে লাঞ্ছনা করেছে, তাকে অপমানিত করেছে, তাকে তিরস্কার করেছে, তাকে ঘৃণা করেছে, আবু লাহাব করেছে, তার স্ত্রী উম্মে জামিল করেছে। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে যেতেন, তার যে বাসা, তার যে বাড়ির সামনে, দরজার সামনে কাঁটা পুঁতে রাখতেন, কাঁটা ফেলে রাখতেন, যাতে আল্লাহর নবী কষ্ট পায়, পায়ে কাঁটা ফুটে যায়। তার নিজের চাচা আবু লাহাব, তার নিজের চাচা উম্মে জামিল করেছেন। আল্লাহর নবী কি প্রতিশোধ নিয়েছিলেন? আল্লাহর নবী কি লাঠি নিয়ে গেছিলেন, বন্দুক নিয়ে গেছিলেন? আল্লাহর নবী কি গালাগালি করেছেন তাদের? আপনি কেন করেন? আপনাকে বেশি কথা বললে আপনি তার রিয়াকশন করেন কেন? আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। অত সহজ না দাওয়াতি কাজ। এবার কি হলো? আল্লাহ নিজে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংসক, ইয়াদুন মানে হাত, আবু লাহাবের 2 হাত, এবং আবু লাহাব নিজেই ধ্বংসক। এটা কি কে বললেন?
আল্লাহ স্বয়ং সূরা লাহাবের ভিতরে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংসক আবু লাহাবের দুই হাত, ধ্বংসক আবু লাহাব নিজেই। বদরের যুদ্ধ যখন পরাজয় বরণ করলেন, অমুসলিমরা কাফেররা পরাজয় বরণ করলেন। পরাজয় বরণ করা মানে কি? হেরে গেলেন। হেরে যাওয়ার পরে তারা তো চিন্তিত। আল্লাহর পক্ষ থেকে দেখেন বিচার ফয়সালা, আপনি আমি যা বলছি এটা তার থেকে হয়তো আল্লাহর ফয়সালা অনেক বড়। আন্দোলন করে জীবন চলে যাচ্ছে আমাদের ছাত্র ভাইদের, আমাদের বোনদের, তারা ন্যায্য অধিকারের জন্য আন্দোলন নেমেছে, তারপরে গুলি খেয়ে তাদের মরতে হলো। আপনার ক্ষমতা আছে দেখিয়ে দিচ্ছেন, কিন্তু আল্লাহর বিচার যখন আসবে, নমরুদ আর ফিরাউনের কি দেখেছেন তার থেকে ভয়াবহ হতে পারে কিনা? আবু লাহাবের কি হলো? গুটি বসন্ত হলো, তার গলায় গুটি বসন্ত হলো। গুটি বসন্ত দিল কে? আল্লাহ দিল। আল্লাহর উপরে ষড়যন্ত্রকারী আর কেউ নাই। আপনি ষড়যন্ত্র করে কি করবেন? গুটি বসন্ত দিতে দিল, সে রোগে শোকে ভুগতে লাগলো, আর তার পছন ধরে গেল। পছনে দুর্গন্ধে তার যে সহযোগী, তার যে সহধর্মিনী উম্মে জামিল স্ত্রী, সেও তার কাছে যেত না, তার ছেলেরাও তার কাছে যেত না। আল্লাহ দেখলো তোর এমন সমস্যা দিব, তোর ছেলেও তোর কাছে যাবে না, তোর স্ত্রীও তোর কাছে যাবে না। মারা গেল। তখন কি করলো? কিছু লোকের সহযোগিতায় তার দুই ছেলে ওই কাঠি দিয়ে তাকে সরাই এক জায়গায় পুঁতে রাখলো। ষড়যন্ত্র করলো আল্লাহ নবীর বিরুদ্ধে, আর আল্লাহ ষড়যন্ত্র করে দিল আবু লাহাব। তোমার ধ্বংস কিভাবে হয় তুমি দেখো। ধ্বংস করে নাই। বিজয় হয়েছে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ তার ধৈর্য ছিল। এই ধৈর্য আপনাকে আমাকে থাকতে হবে। তর্ক করা বাদ দিন। তার চাচা আবু জাহাল সে নেতৃত্ব দিল, যাও মুহাম্মদ সিজদায় রয়েছে, ওর পিঠে কি দাও? উটের নাড়ি বুড়ি। তাও তাজা নাড়ি বুড়ি না, গতকালকে যে উট জবাই করা হয়েছে, ওই উটের বুড়ি যদি রেখে দেওয়া হয়, আজকে কি হবে? ওই বুড়ি থেকে গন্ধ ছড়াবে না? ওই বুড়ি থেকে গন্ধ ছড়াবে। ওই উটের নাড়ি বুড়ি আজকে জবাই করে আজকে দেশে তা না, গতকালকের সেই উটের নাড়ি বুড়ি। চা গন্ধ ছুটছে, চা খুব দুর্গন্ধ, যার কাছে থাকা যাবে না, টিকা যাবে না। ওই নাড়ি বুড়ি তো একজনে উঁচু করা যায় না। ওই কয়েকজন মিলে একটা দল তৈরি করলো। আবু জাহাল একটা টিম তৈরি করলো, শয়তানি টিম তৈরি করলো, যে টিমরা কি কাজ করবে? মুহাম্মদ যখন সিজদায় যাবে তখন উটের নাড়ি বুড়ি কি করবে? তার পিঠে দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই সিজদা তখন, তারপরে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিয়েছে? সিজদাতে ওঠার পরে প্রতিশোধ নেয় নাই। তার মেয়ে ফাতেমা এটা টের পেয়েছে, যে আস্তে আস্তে সেটা নাড়ি বুড়ি সরিয়ে দিল, কিন্তু প্রতিশোধ নেয় নাই। তার চাচার বিরুদ্ধে কি অস্ত্র ধরেছিল? তার চাচাকে কি গুলি করেছিল? তার যারা তার বিরোধিতা করেছিল, সেদিন সে ধৈর্য ধারণ করেছিল। বিজয় কার হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় হয়েছে। আর আপনি আমি কি করি? এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খেদমত করতেন। ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত শাস্তি দিয়েছিল, জিহ্বা পর্যন্ত লৌদণ্ড গরম করে তাকে দেওয়া হয়েছিল, যার কারণে তার কি তুতলামি বা আজান দিতে যে স্পষ্ট হতো না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক নির্যাতন করা হয়েছে, তারপরও ইসলাম থেকে এক বিঘাত পরিমাণ সরে যান নাই। আর আপনাকে যদি বলা হয়, যদি এখানে কেউ বলে আপনাকে একটা রিলিফের কার্ড বানাই দেবানে, 15 টাকা মনে এখন কেজি, 450 টাকা দিলে 30 কেজি চাল পাবেন, আপনি কালকে মসজিদ ছেড়ে দিয়ে চলে যেতে বাধ্য। এরকম লোক আছে না? এরকম অনেক ইমানদার রয়েছে যে এক বস্তা চাউলের জন্য ইমান নষ্ট হয়ে যায় কিনা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট পেয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, সরে যান নাই। আবু বকর ইসলামের প্রথম খলিফা তাকে মুক্ত করেছেন, তাকে দাস থেকে মুক্তি করেছেন। ইয়াসিরের পরিবার, তাদেরকে মরু প্রান্তরে টানা হয়েছে, টানা হেঁচড়া করা হয়েছে। আল্লাহর নবী বলছে, ইয়া ইয়াসির এ পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বর্ষণ হবে। দেখেন ধৈর্য ধারণ করেছে, অনেক নির্যাতন দিয়েছে, তারপরে ইসলাম থেকে দূরে সরে নাই। তাদেরকে বলা হয়েছে তোমরা ইসলামের দাওয়াত দিবে না, ইসলামের পথে থাকবে না, মুহাম্মদের কথা শুনবে না, তাহলে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে। তারপরেও তারা রাজি হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্থ দিয়ে তাদেরকে মুক্ত করে দিলেন। এরপরে
সম্মানিত উপস্থিতি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লৌহদণ্ড গরম করে, ওই যে গরম লৌহদণ্ড গরম করে তার গায়ে দেওয়া হতো, গায়ের মাংস, গায়ের গোশ খসে খসে পড়তো, তারপরে ইসলাম থেকে দূরে সরে যায় নাই। আপনি আর আমি হলে কি টিকে থাকতে পারতাম? টিকে থাকতে পারতাম না। গরম তেল তার উপরে দেওয়া হয়েছে, ছাকা দেওয়া তেল দেওয়া হয়েছে, তবুও ইসলাম থেকে সে দূরে সরে যায় নাই। যুগে যুগে যদি ইমামদের কথা বলি, সকল ইমামদের কথা যদি বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, একজন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারা নগর থেকে ইমাম বুখারীকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় বন্দী করা হয়েছে, জেলখানায় নির্যাতন করা হয়েছে। ইমাম ইবনে তাইমাকে 8 বছরে 12 বার জেল খাটানো হয়েছে। ইমাম ইবনে তাইমাকে 8 বছরে 12 বার জেল খাটানো হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে জেল খাটতে হয়েছে, শাস্তি ভোগ করতে হয়েছে, কিন্তু এক সময় তাদের বিজয় হয়েছে। এবার আহলে হাদিসদের যদি কথা বলি, আপনারা জানেন 2005 সালের 22শে ফেব্রুয়ারি এ দেশের আহলে হাদিস সমাজের উপরে কি নির্যাতন নেমে এসেছিল, এটা কি আপনারা জানেন? এটা জানেন কি? জানেন 2005 সালের 22শে ফেব্রুয়ারি তাবলিগি ইজতেমাকে লন্ডভন্ড করে দেওয়া হলো। হাজার হাজার গাড়ি যাতে ঢুকতে না পারে বন্ধ করে দেওয়া হলো। কত মিথ্যাচার দিয়ে সেদিনকে মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিব সহ 4 জন নেতাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। কি তাদের মামলা দেওয়া হলো? রাজশাহীতে শাহ মাকদুব থানায় তাদেরকে 54 ধারা জারি করে দিল। তাদেরকে সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার নেওয়াগাছা গ্রামীণ ব্যাংক ডাকাতি, এখানে আসাদুল্লাহ আল গালিবের নামে এখানে মামলা দিয়ে দিল। শুধু তাই নাই, এরপরে গাইবান্ধায় জেলায় গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জ গ্রামে ব্রাক অফিসে ডাকাতি হয়েছে, সে মামলা দেওয়া হলো, তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হলো। নওগাঁয় পরশা থানায় সেখানে ব্রাক ব্যাংকে অফিস ডাকাতি হয়েছে, সে মামলা দেওয়া হলো। এরপরে আপনার গোপালগঞ্জে কোটালীপাড়ায় ব্রাক ব্যাংকে অফিসে ডাকাতি হয়েছে, সে মামলা দেওয়া হলো। গাইবান্ধায় পলাশবাড়ি তকিয়া বাজারে যাত্রা প্যান্ডেলে কে বা কারা বোমা হামলা করেছে, সেও মিথ্যা মামলা আহলে হাদিসদের উপরে চাপিয়ে দেওয়া হলো। তারপরে বগুড়া গাবতলী শকসাদু গ্রামে বিস্ফোরণ দ্রব্য উদ্ধার করা হয়েছে, সে বিষয়েও আহলে হাদিসদের উপরে সেটা সন্দেহ করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হলো। নওগাঁ রানীবাজারে সিম্মা গ্রামে সেখানে হলো খেজুর আলী নামে একজন ব্যক্তির হত্যা করা হলো, সে হত্যার দায়ও আহলে হাদিসদের উপরে চাপিয়ে দেওয়া হলো। বগুড়া শাহাদাতপুর লক্ষ্মীগোলা গ্রামে নাট্যমঞ্চে কে বা কারা বোমা হামলা করলো, নাট্যমঞ্চে সেখানে কি আহলে হাদিসরা গিয়েছিল, সেখানেও তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হলো। এরপরে বগুড়া শাহাদাতপুর লক্ষ্মীগোলা গ্রামে বোমা হামলা হয়েছে, ওখানেও সেটাও একইভাবে তাদেরকে দেওয়া হলো। এইভাবে বিভিন্ন মামলা দেখিয়ে 3 বছর 6 মাস 6 দিন আসাদুল্লাহ আল গালিব স্যারকে জেলখানায় বন্দী করা হলো। শুধু তাই নাই, এই মামলার মেয়াদ 8 বছর 8 মাস 8 দিন ঝুলন্ত থাকলো। এইভাবে কোর্টে আসা যাওয়া করতে লাগলো। বলুন, এর জন্য যে বা যারা করেছে এর শাস্তি ভোগ করতে হবে না? অবশ্যই ভোগ করতে হবে। আমরা তো কখনো বলি নাই আপনাদেরকে যে জঙ্গিবাদ করুন, আপনারা সন্ত্রাস করুন, আমরা বলি নাই। আমরা বরং আপনাদেরকে কি বলি? জঙ্গিবাদ থেকে দূরে থাকুন। চরমপন্থা, খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, সুফিবাদ, মাযহাব, তরিকাতন্ত্র, পীরতন্ত্র, বেরলভী ও দেওবন্দি দর্শন, প্রাচীন ও আধুনিক জাহিলি মতবাদ থেকে আপনারা সতর্ক থাকুন এবং দিন কায়েমের সঠিক পদ্ধতি সম্পর্কে স্বচ্ছ জ্ঞান অর্জন করুন। আপনাকে অনেকে বুঝাবে, চলো জিহাদে যাই, অস্ত্রবাজি করি, এই তুমি জান্নাতি হয়ে যাবে, এরকম লোক আছে না? এরকম বুঝাবে, চলো রাতারাতি আমরা দিন কায়েম করে ফেলি, ইসলাম কায়েম পুরো করে ফেলি, ক্ষমতায় চলে যাই। না, এরকম ইসলামে এরকম কোনো বিধান নাই, এরকম কোনো বিধান নাই। সাহাবীর তাহলে নবী রাসূলুল্লাহ করতেন, সাহাবীরা করতেন, তাবিরা করতেন, তাবিনরা করতেন। গণতন্ত্র, রাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদ এগুলো কোনোটা ইসলামের স্বীকৃতি দেয় না, দেয়? এগুলো স্বীকৃতি দেয় না। তখন ছিল খিলাফত সিস্টেম, তখন ছিল আমির নিযুক্ত করা হতো তাদের যোগ্যতা অনুসারে। আর আজকে আপনারা ভোটাভোট কি? ভোটে হলো ডিসির ভোটেও যে মূল্য, মুসির ভোটেও সেই মূল্য কিনা বলেন? একজন ডিসি যে
মতামত পেশ করছে একটা ভোট দিয়ে, একজন মুসিও সেই একই ভোটের অধিকারী রাখে কিনা। কিন্তু বলেন একজন ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের আর একজন ডিসি, একজন জেলা পরিশাসক, তার যে জ্ঞান রয়েছে, তার যে বিদ্যা রয়েছে, তার যে বুদ্ধি রয়েছে, আমাদের প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের যে বুদ্ধি রয়েছে, একজন সাধারণ পাবলিকের সেই বুদ্ধি, সাধারণ পাবলিকের কি সেই জ্ঞান? আমার কি সেই জ্ঞান? আমার তো সেই জ্ঞান না, সেই বিদ্যমান নাই, সেই বুদ্ধি আমার নাই। কিন্তু যখন ভোট হচ্ছে, উনার ভোটের যে দাম আমার ভোটেরও সেই দাম। এটা হতে পারে না। এই গণতন্ত্র হলো আব্রাহাম লিঙ্কনের থিওরি। আব্রাহাম লিঙ্কন ছিল কে? একজন ঋষির ছেলে, আমেরিকার প্রেসিডেন্ট, যে এই গণতন্ত্রের আবিষ্কার করেছে। আমরা তার থিওরি গ্রহণ করবো কেন? কার্ল মার্কসের থিওরি গ্রহণ করবো কেন? লেনিনের থিওরি গ্রহণ করবো? থিওরি গ্রহণ করতে হলে কার থিওরি গ্রহণ করবো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে আপনার সকল বাধা অতিক্রম করে আপনি বিজয় লাভ করতে পারবেন। কারণ আল্লাহ নিজেই বলছেন সূরা আল ইমরান 139 নম্বর আয়াত, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনবল হয় না, তোমরা দুর্বল হয় না, তোমরা হীনবল হয় না, দুর্বল হয় না, চিন্তিত হয় না, তোমরা বিজয় লাভ করবে। অবশ্যই তোমরা বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। যারা মুমিন তাদের বিজয় কে দান করবেন? আল্লাহ দান করবেন, অবশ্যই আল্লাহ দান করবেন। আর আজকে আমরা নিজেদেরকে ইসলামের দাবিদার হলেও আমরা প্রকৃতপক্ষে আমরা ইসলাম মানছি না। সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আমার এই বিধান অনুযায়ী যারা ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফের। আরেক জায়গায় বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। আরেক জায়গায় বলেছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। অর্থাৎ সূরা মাইদার 44, 45 এবং 47 নম্বর আয়াত আল্লাহ বললেন যে যারা বিচার ফয়সালা যারা করবে না এই কোরআন অনুযায়ী, যারা যারা আমার অবতীর্ণ বিধান অনুযায়ী, ওই বিধান অনুযায়ী যারা বিচার করবে না, তারা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। আজকে কোরআনের বিধান অনুযায়ী কি আমরা চলতে পারি? আমরা বিধান অনুযায়ী আমরা বিচার ফয়সালা করতে পারি না। আমাদের আজকে মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুক তার, এমন অবস্থায় আয়ামে জাহিলিয়াতের মতন হয়ে গেছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের বলছিলাম বাধা অতিক্রম করে সফলতা, ইসলামী পথে বাধা আসবে, তারপরে আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে আপনি কি হবে? বিজয় লাভ করতে পারবেন। আমাদের মাদ্রাসা, আমাদের প্রাণপ্রিয় মাদ্রাসা আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা 1 জুলাই 2023 হাদিস ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত রাজশাহী সিলেবাসে আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসা 2023 সালের 1 জুলাই মাদ্রাসা শুরু হয় মাত্র 3 জন ছাত্রী দিয়ে, ছাত্রও নয় ছাত্রী দিয়ে। তারপরে সেখান থেকে আজ এই জুলাই মাস পর্যন্ত প্রায় 1 বছর 3 জন দিয়ে কোনো প্রতিষ্ঠান চলতে পারে। 3 জন শিক্ষক 3 জনের জন্য নিয়োগ করা হলো। শুরু হয়ে গেল বিভিন্ন বাধার সম্মুখীন, বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আমি সেপ্টেম্বর মাসে এসে 12 সেপ্টেম্বর যোগদান করেছিলাম, সম্ভবত 12 সেপ্টেম্বর 2023 সালে। তখন সেদিন মনে হয় এরকম 12 থেকে 15 জন ছাত্রছাত্রী মনে হয় ছিল। তারপরে আস্তে আস্তে আমাদের ভাইরা যারা আছে শিক্ষক, দাওয়াতি কাজ শুরু করে দিলাম। আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদে, আমরা কখনো জোহরের এক মসজিদে, আসরে এক মসজিদে, মাগরিব এক মসজিদে, ঈশা এক মসজিদে, ফজর এক মসজিদে সালাত আদায় করতাম। আমাদের নিয়ে বিভিন্ন ধরনের কুচ্ছা রচনা করা হতো, গিবাত করা হতো, অপবাদ দেওয়া হতো। আমাদেরকে বলা হতো আমরা ইহুদিদের দালাল, আমরা ইসরায়েলের টাকা পাই। আমাদেরকে লামাযহাবী বলা হতো, আমাদেরকে বলা হতো আমরা নাকি নবীদেরকে মানি না। বিভিন্নভাবে আমাদের নিয়ে ষড়যন্ত্র করা হতো। এমনকি আমাদেরকে হুমকি ধুমকি দেওয়া হতো যে আগামী মাসের এত তারিখের মধ্যে আপনাদের মাদ্রাসা এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হবে, আপনাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, এগুলো ধ্বংস করে দেওয়া হবে। প্রশাসনিক ভয় দেখানো হতো, স্থানীয় ভয় দেখানো হতো, রাজনৈতিক ভয় দেখানো হতো আমাদেরকে বিভিন্নভাবে। তারপরেও আল্লাহর কাছে বলতাম, হে আল্লাহ, তুমি হলো সর্বশক্তিমান, তুমি হলো সর্বশক্তিমান, তোমার শক্তির উপরে কারো শক্তি চলে না। তুমি যেটা ভালো মনে করো ফয়সালা তুমি করবে। তুমি যদি উপরে কবুল করে নাও, পৃথিবীর ইতিহাসে কেউ এটা বন্ধ করতে পারবে না। আল্লাহ মনে হয় সেদিন আমাদের শিক্ষক কমিটি কর্মচারী যারা আছে
তাদের দোয়া হয়তো আল্লাহ কবুল করেছেন, যার কারণে হাঁটি হাঁটি পা পা করে আজকে আমরা এখনো প্রায় 110 জন ছাত্রছাত্রী প্রায় পেয়ে গেছি। আবাসিক চালু হয়েছে, 50 কিলো দূরে ছাত্ররা ওইখানে রয়েছে আবাসিকে, অনেক দূর দূরান্ত থেকে আসছে। যারা আমাদেরকে প্রথমে বাধা সৃষ্টি করেছিল, আমাদেরকে উচ্ছেদ করতে চেয়েছিল, ধ্বংস করতে চেয়েছিল, আমাদেরকে আঘাত করতে চেয়েছিল, বিভিন্ন ষড়যন্ত্র করে কেসে ফেলাতে চেয়েছিল, সেই সকল ভাইয়েরা একসময় বুঝলো যে এদেরকে এত বলছি তাও তো রাগ করে না, তো এত কিছু করছি তাও রাগ করে না, এত ষড়যন্ত্র করছি তাও রাগ করে না, এত ধুমকি দিচ্ছি তাও তো বেশি কথা বলে না, আবার আমাদের দোকানে এসে বেচা কেনা করছে, আবার মসজিদে এসে সালাত আদায় করছে, আবার আমাদেরকে সালাম দিচ্ছে, আবার আমাদের সাথে কথা বলছে। এক সময় দেখা গেল যে তাদের ছেলে এবং তাদের মেয়ে আমাদের মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাদের অর্থ দিয়ে সহযোগিতা করছে, তাদের সন্তান দিয়ে সহযোগিতা করছে, এখন তারা তাদের সময় দিয়ে সহযোগিতা করছে। কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, যারা আমরা সহি সহি করে সারা রাত দিন ক্যাকাকেকি করি, তাদের কাছ থেকে আমরা তেমন কোনো সাপোর্ট এখনো পর্যন্ত পাই নাই। খুতবায় বলছি, আমার কথা যদি মিথ্যা হয়ে থাকে আপনি তদন্ত করুন। যাদের কাছ থেকে আমরা আশা করেছিলাম সেসব ভাইরাদের কাছ থেকে আমরা সহযোগিতা ভালো পাই নাই। 110 জনের মধ্যে 80 জন হলো মাযহাবী ভাইদের ছেলে মেয়েরা পড়াশোনা করে, তারা আমাদের আকীদায় বই পড়ছে, আমাদের সালাত নিয়মে দোয়া পড়ছে, এই সহি নিয়মে দোয়া পড়ছে, সহি হাদিস পড়ছে, সহি আকীদায় তারা আমলও করছে, সহি আকীদা অনুযায়ী তারা অনেকে চলছে, এখানে অর্থ দিয়ে সময় দিয়ে তারা করছে। এর আমাদের ধৈর্যের ফল। আগামীতে আমাদের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি যেন প্রায় 200 ওভার হয়ে যাবে। যেখানে আসি এই জায়গায় আমাদের হচ্ছে না। আমাদের প্রতিষ্ঠাতা উদ্যোগ নিয়ে তার পরিবারে যে জমি ছিল 60% জমি মাদ্রাসার নামে দিয়ে দিয়েছে। কি বলবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে দেখেন সেই জমিতে গত মঙ্গলবার 23 তারিখে উদ্বোধন শুরু হয়েছে। আপাতত 20 থেকে 25 লক্ষ টাকার কাজ হবে সেখানে। তারপরে আমাদের পার্শ্ববর্তী যে জায়গা রেখে দিছি প্রায় 3 কোটি টাকা সেখানে প্রয়োজন। হয়তো আমরা পারবো না, অন্তত 8 থেকে 10 বছর সময় লাগবে। এই 3 কোটি টাকা আমাদের জন্য জোগাড় করা খুব কঠিন। পারবো না যদি কোনো আমাদের হিতাকাঙ্ক্ষী কোনো ভাই যদি কখনো এসে যায়, বোন যদি কোনো দানবীর এসে যায়, হয়ে যাবে। এখন সেটা হলো আপনার আমার পকেটের টাকা, অর্থ দিয়ে, আমার শ্রম দিয়ে, সময় দিয়ে আমরা আমাদের কাজ করতে হবে। এখানে আপনি যে প্রতিদিন অনেক টাকা খরচ করেন না? আপনার সংসারে করেন, আপনার ছেলের পিছনে মেয়ের পিছনে করেন কিনা বলেন? অবশ্যই খরচ করেন। তাহলে সেই আপনার অর্থ দিয়ে এই মাদ্রাসা, এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সহযোগিতা করতে হবে। সেখানে আত্মাকওয়া দাওয়া টিম নামে আমরা একটা দাওয়াতি টিম করেছি, সেখান থেকে দাওয়াতি কাজ চলে। সেখানে আমরা ইউটিউব চ্যানেল করেছি দাওয়া টিমের নামে, ফেসবুক লিঙ্ক রয়েছে। আমাদের বিভিন্নভাবে আমরা দৌড়সার করার চেষ্টা করেছি। আমাদের কাছে মিডিয়া মজবুত রয়েছে, দেশে এবং বিদেশে আমাদের প্রচার হচ্ছে। আমাদের 1 লক্ষ টাকার বেশি আমাদের কাছে বই রয়েছে। সেখানে বিভিন্ন কারণ প্রতিদিন প্রায় কম বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের। আমরা রাগ করি না কারোর উপরে, চড়া হয় না গরম দিনা। আমরা ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহর রহমতে দিন দিন আমাদের পরিসর হচ্ছে। এখন গাড়ি বাড়াতে হচ্ছে, লোক জনবল বাড়াতে হচ্ছে, শিক্ষক বেশি লাগছে, কর্মচারী বেশি লাগছে, কিন্তু খরচও বেশি বৃদ্ধি হয়েছে। হাফিজিয়া মাদ্রাসা খুলবো ডিসেম্বরে ইনশাল্লাহ, আমাদের চিন্তা ভাবনা রয়েছে। ওয়াক্তিয়া মসজিদ করতে হবে, অনেক কত কথা বলবো। এ বিষয়ে অবশ্যই আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। ইয়েতিমদের সম্পূর্ণ ফ্রি, তাদের থাকা ফ্রি, খাওয়া ফ্রি, পোশাক ফ্রি, সব কিছু ফ্রি দিতে হচ্ছে। অসহায় দুস্থ তাদের নামে মাত্র টাকা নিচ্ছি। শিক্ষকদের বেতন সকল ছাত্রীরা যে টাকা দেয়, 2 জন শিক্ষকের বেতন হবে বলে আমার মনে হয় না। বিভিন্নভাবে আমাদের সহযোগিতার মাধ্যমে আমাদের ঋণগ্রস্ত হয়ে শিক্ষকদের বেতনের ব্যবস্থা করতে হচ্ছে, আমাদের নির্মাণের কাজ করতে হচ্ছে। এজন্য আপনাদের কাছে আসছি। আপনারা অবশ্যই আমাদের কাছে যাবেন, দোয়া করবেন। সন্তান দেবেন না ইনশাল্লাহ? আপনাদের সন্তান দিবেন, অর্থ দিবেন। সময় শেষ, অর্থ দিয়ে অবশ্যই সহযোগিতা করবেন। যার যতটুকু সম্পদ, আপনার 10 টাকা যদি এতিমের পোশাকের ভিতরে যায়, আপনার 10-20 টাকা যদি একটা মাদ্রাসা নির্মাণের কাজে যায়, আপনার সামান্য অর্থ যদি বৃহত্তর দাওয়াতি কাজ হয়, এটা কি ভালো না? অবশ্যই। অতএব আপনারা এখন শোনেন, একটা কথা বলে শেষ করছি ভাই। আপনার মনে করেন কি আপনি মাদ্রাসায় দেবেন না, মনে করেন দিলেন না,
কিন্তু আপনি মনে করছেন এই টাকা 500 দিলে আমার খরচ হয়ে যাবে, কিন্তু আল্লাহ কিন্তু আপনার ওই 500 টাকা খরচ করাবে। ছেলের বিপদ দেবে, নয়তো মেয়ের বিপদ দেবে। হয়তো বা আপনি চলতে চলতে হুচট খেলেন, ডাক্তারের কাছে 500 খরচ করে আসলেন, ওই 500 আপনার পকেটে থাকবে না, কারণ যে কোনো কায়দায় ওটা খরচ করতেই হবে। আপনি মনে করছেন মাদ্রাসায় দিলে কম হবে না, ওই টাকা আপনার পকেটে থাকার এখতিয়ার আপনার নাই, এখতিয়ার নাই, খরচ আপনাকে করতেই হবে। অতএব আসুন আমরা এখানে ব্যয় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।